নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি রান্নাঘর অ্যান্ড ব্লগ। এখানে আমরা মুসুর ডাল আর ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি। 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, তারপর এটা পেস্ট করে নেব। আমার ডাল পেস্ট করা হয়ে গেছে। এবার একটি পাত্রে ঢেলে নেব। তাতে দিয়ে দেব কালো জিরে, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। পরে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। তারপরে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপরে এটা ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। দিয়ে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়া ছেড়ে দেবো। এবার বড়াটি আমি উল্টে দেব। ওটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। করে আমার সব বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন আর দিয়ে দেবো সাদা জিরে। আমি এটাকে পেস্ট করে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। দিয়ে দেবো একটু নুন আর হলুদ। এবার আমি আলুটা ভালো করে ভেজে নেব। ওটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দেবো তেজপাতা, সাদা জিরে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেস্ট। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালো করে একটু নাড়িয়ে নেব। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল।
ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। বড়া দেওয়ার পর ভালো করে একটু ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দেবো গরম মশলা।